দেখতে ভালো লাগছে না? তা আমরা এক এক করে ওই ক্লাসটা করবো আজকে। এরপরে আমরা দেখি কেউ পড়তে হবে, একজন পড়ো। শক্তি বলো দেখি, বলো। এটা কি লেখা? আমার নাম লেখা না, মাসুদ রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাক্সা স্থান জিপিএস বাগার আছে। এটা আমার মোবাইল নাম্বার দেওয়া। টিচার আইডেন্টিটি, আইন মানে শিক্ষকের হলো পরিচয়, আইডেন্টিটি কি? শিক্ষক পরিচিতি। অ্যাসিস্ট্যান্ট টিচার মানে সহকারী শিক্ষক। বলো, হাউ আর ইউ টুডে? আর ইউ হ্যাপি টুডে? হাউ আর ইউ টুডে? তাহলে উত্তর কি দিবা তোমরা? উই আর ফাইন। বলো কি বলো তাহলে? উই আর, সবাই একসাথে বলো, উই আর, উই আর ফাইন। ডু ইউ লাইক ইংলিশ? তাহলে ইয়েস না, আই লাইক, উই আর লাইক ইংলিশ, উই লাইক। হাউ ডু ইউ ফিল টুডে? মানে কেমন অনুভব করছো? ফাইন দিলে বললে হবে, ওয়েল বললে হবে। হ্যাঁ, তো উই আর ফাইন টুডে। আর ইউ রেডি ফর দ্য ইংলিশ ক্লাস? তাহলে ইয়েস, উই আর রেডি। তাহলে রাইট এ শর্ট কম্পিউটার অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ইউজ ইউর ইনফরমেশন। তোমার তথ্য দিয়ে একটা তোমার নিজ জেলা সম্পর্কে লিখবা। হোমওয়ার্ক আমরা এটা বাইরে দিয়ে করে আনবো, ঠিক আছে? টুডে লেসন ইজ মাই কি? বলো সবাই, বলো একসাথে, মাই হোম ডিস্ট্রিক্ট। Now we start today's class. At first we see our English book. আর প্রথমে আমরা ক্লাস আরম্ভ করব, ইংলিশ বইটা দেখবো আগে। হ্যাঁ, তাহলে বিফোর রিডিং আউট দ্য টেক্সট টেস্ট দ্য ভোকাবুলারি। আমরা পড়ার আগে এই শব্দগুলো জানবো। এর প্রথমটা কি, কে বলতে পারবা? কোন কি লেখা? হেডকোয়ার্টার্স। সবগুলো হেডকোয়ার্টার্স মানে সদর দপ্তর, আর মিউনিসিপ্যালিটি মানে, তারপর এটা কি? উপজেলা মানে উপজেলা। তারপরে ইউনিয়ন মানে ইউনিয়ন। তারপরে ভিলেজ, ভিলেজ মানে গ্রাম। টাউন মানে শহর। তাহলে এই শব্দগুলাই কিন্তু ওর মধ্যে আছে না? কোন শব্দগুলো যদি পারো তাহলে ওই শব্দ পড়াগুলাও কি হবে? সহজ হবে। বুঝলে, রিড দ্য আর্টিকেল, এই অংশটুকু পড়ো। আচ্ছা, আমি একবার পড়ছি, তারপরে তোমার মধ্যে একজন পড়বা, ঠিক আছে? বুঝলে, ফাতিয়া হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার। She wants to share the information with others. She has written a small article on her home district, my home district. বলছে সে একটা ছোট অংশ লিখছে, হ্যাঁ, তার নিজ জেলা সম্পর্কে কিছু লিখছে।
তাহলে এবার বলছে মাই হোম ডিস্ট্রিক্ট, আই এম ফ্রম কিশোরগঞ্জ। তাহলে এটা এখানে কি আই এম ফ্রম কিশোরগঞ্জ, মানে আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এটা একটা অন্যতম বড় জেলা। আরো বড় জেলা আছে, এটা একটা বড় জেলা। এটা পরের দিকে পড়বা শক্তি পড়ো, প্রথম থেকে এই 2 লাইন পড়ো, এইটুক পড়ো, খালি এইটুক পড়ো। হাতে আয়াজ ওইখানে হাতে আয়াজ তো কিন্তু পড়ো, জোরে পড়ো। She wants to share the information with others. She has Written a small article article on her home district. My home district. I am from Kishore. This is one of the largest districts in Bangladesh. আজ সুন্দর পড়াছি। তাহলে শক্তি পড়লো, এটা আমরা তো সহজ আছে না পড়া। তাহলে এরপরে আমরা যাই। তাহলে এই জেলায় কি আছে? ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটি, 8টা কি আছে পৌরসভা, 13 উপজেলা, 13টা উপজেলা। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 263 কিলোমিটার। তাহলে 8টা পৌরসভা, 13টা উপজেলা, আর হলো 2688 বর্গ কিলোমিটার। অনেক বড় কিন্তু এই জেলার আয়তনটা অনেক বড়। It is situated in the northern part of Bangladesh. এটা কে বলবা? তুমি বলবা, আর কেউ? ইয়া মুশফিকা পড়তে হবে না? অন্তর সামনে আসি পড়ো, আর সামনে কাছে আমরা একটু এই যে এখানে পড়ো। Some rivers run through the district. They are the old Brahmaputra and না, দা মেঘনা, the Meghna and the Kalini and the সুটি, Suti and the নরসুন্দা। Narmada. The are of Kishore. area of কিশোরগঞ্জ। Area of Kishorganj municipality is about 10 square kilometers. The rivers Narmada ক্লোজ flows through the town. যাও শক্তি পড়া দেখি, শক্তি পড়াবার মুশকিল পড়বা, পড়ো একটু ভালো করে পড়ো, জোরে পড়ো। Some rivers run through this district. They are the old Brahmaputra, the Meghna, the Kalini, the Suti, and the Narmada. The area of Kishorganj municipalities is about 10 square kilometers. The river Narmada flows through the town. তাহলে নিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। বুঝলে কিছু নদী বয়ে গেছে এই জেলার মধ্যে দিয়ে। এই নদী দেখাচ্ছে দে আর দ্য কি ওল্ড ব্রহ্মপুত্র, মানে পুরাতন ব্রহ্মপুত্র হচ্ছে, দ্য মেঘনা, দ্য কালিনী, দ্য সুটি অ্যান্ড দ্য নরসুন্দা। এগুলো নদীর নাম কিন্তু সব। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার এলাকা। দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। নরসুন্দা নদী ওই শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে। তাহলে এটা কি সুকুমার রায়, তারপরে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তারপরে জয়নাল আবেদী। আচ্ছা এটা এই মুশফি পড়তে পারবা?
এটা বুঝতে আচ্ছা আচ্ছা খালি একটা বার আচ্ছা আমি একবার পড়ি বলছে ডিস্ট্রিক্ট হ্যাজ এ লিস্ট দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার। বলছে এই জেলা হলো সমৃদ্ধ বাংলা সাহিত্যের জন্য। মোস্ট অফ দ্য লাইরিক্স অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। ময়মনসিংহ গীতিকার অধিকাংশ এখান থেকে রচিত হয়েছে। হ্যাঁ, ময়মনসিংহ গীতিকা রচিত হয়েছে এখান থেকে অধিকাংশ। মোস্ট অফ দ্য লাইরিক্স সঙ্গীত। দ্য রিভার্স হাউস অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দ্য region set the scene for many popular folk tales and পলাশ। পলাশ মানে পালাস মানে পালা গানের। হ্যাঁ, তো বলছে নদী, হাওর এবং সবুজ বনভূমি দৃশ্য এখান থেকে কি হয়েছে স্থাপিত হয়েছে। সেট মানে কি রচিত হয়েছে। পপুলার ফোক, পপুলার মানে কি বলো? পপুলার মানে এই দেখো, পপুলার মানে কি জনপ্রিয়। ফোক মানে কি? ফোক মানে লোকসঙ্গীত। এন্ড পালা গান, পালা গানও। আমরা এই পয়েন্টটা যাই তাহলে। হ্যাঁ, আমি এটা বলছিলাম। পরে এবার সত্যি পড়ো। এই সবাই শোনো, ঠিক আছে আমি এটি বাড়াই যাবো 5 মিনিট। এটা কেন বাইক